একজন বাবা তার সন্তানকে কিভাবে বড় করবেন? শুধু শাসন করে, শুধু আদর করে, নাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলে দেবেন ভালোবাসার ভাষাটাও? ইসলামে এমন একটি প্যারেন্টিং কাঠামোর কথা বলা আছে যা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। এটি হলো ৭-৭-৭ মডেল। অর্থাৎ প্রথম ৭ বছর সন্তানের সঙ্গে খেলুন, পরের ৭ বছর তাকে শেখান, দায়িত্বশীল করুন এবং প্রয়োজন মতো শাসন করুন, আর তৃতীয় ৭ বছর তার বন্ধু হয়ে উঠুন। এই মডেলটি সাধারণত খলিফা আলী ইবনে আবি তালিবের একটি প্রজ্ঞাপূর্ণ বাণী হিসেবে প্রচলিত। এর প্রথম ৭ বছর ভালোবাসা ও খেলার সময়। শিশুর প্রথম পৃথিবী হলো তার বাবা মা। এই বয়সে সে আপনার কাছ থেকে শুধু অক্ষর বা সংখ্যা শেখে না, সে শেখে পৃথিবীটা নিরাপদ কিনা, সে শেখে ভুল করলে বাবা মা তাকে ভালোবাসবেন কিনা। তাই এই বয়সে আপনার সবচেয়ে বড় কাজ শুধু তাকে শাসন করা নয়, তার সঙ্গে সম্পর্ক তৈরি করা। তার সঙ্গে খেলুন, তার কথা শুনুন, তাকে জড়িয়ে ধরুন, তার ছোট ছোট প্রশ্নের উত্তর দিন। কারণ যে শিশু ছোটবেলায় বাবা মায়ের ভালোবাসা অনুভব করে, বড় হয়ে তাদের উপদেশ গ্রহণ করার সম্ভাবনাও অনেক বেশি। দ্বিতীয় ৭ বছর শিক্ষা, দায়িত্ব ও শৃঙ্খলার সময়। ৭ বছর পেরিয়ে শিশুর পৃথিবী ধীরে ধীরে বদলাতে শুরু করে। এখন তাকে শেখাতে হবে সালাত, আদব, সত্যবাদিতা, দায়িত্ববোধ, বড়দের সম্মান, ছোটদের প্রতি মমতা। এখানে শাসনের প্রয়োজন আছে, কিন্তু ইসলামী শাসন মানে রাগ, অপমান কিংবা ভয় দেখানো নয়। শাসনের উদ্দেশ্য হওয়া উচিত চরিত্র তৈরি করা, আত্মসম্মান ভেঙে দেওয়া নয়। শিশুকে ভুল ধরিয়ে দিতে হবে, কিন্তু তাকে এমন অনুভূতি দেওয়া যাবে না যে আমি খারাপ সন্তান। বরং তাকে বোঝাতে হবে তুমি খারাপ নও, তোমার এই কাজটি ভুল, আর আমরা তোমাকে সেই ভুল থেকে ভালো পথে ফিরতে সাহায্য করব। আর তৃতীয় ৭ বছর সন্তানের বন্ধু হয়ে উঠুন। ১৪ থেকে ২১ এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সন্তান তখন শুধু বাবা মায়ের কথা শুনতে চায় না, সে নিজের পরিচয় খুঁজতে শুরু করে। তার প্রশ্ন বাড়ে, তার মতামত তৈরি হয়, বন্ধুদের প্রভাব বাড়ে। আর যদি বাবা মা শুধু বলেন আমি তোমার বাবা তাই আমার কথা মানতেই হবে, তাহলে সন্তান হয়তো সামনে চুপ থাকবে, কিন্তু তার মনের দরজা বন্ধ হয়ে যেতে পারে। তাই এই বয়সে শুধু কর্তৃত্ব নয়, সম্পর্ক দরকার। তার সঙ্গে কথা বলুন, তার মতামত শুনুন, তার ভুল নিয়ে আলোচনা করুন, তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন। কারণ একজন কিশোরের জীবনে সবচেয়ে নিরাপদ বন্ধু হওয়া উচিত তার বাবা মা। আর এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারেন্টি আমাদের জন্য অসাধারণ একটি শিক্ষা হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শিশুদের প্রতি অত্যন্ত কোমল। একবার তিনি নামাজের সিজদায় ছিলেন, তার নাতি হাসান অথবা হুসাইন তার পিঠে উঠে বসেছিলেন। সাহাবীরা দীর্ঘ সিজদা দেখে ভাবলেন হয়তো কোনো বিশেষ ঘটনা ঘটেছে। নামাজ শেষে তারা কারণ জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন শিশুটি তার পিঠে উঠেছিল, তাই সে নিজে থেকে নেমে না যাওয়া পর্যন্ত তিনি তাকে বিরক্ত করতে চাননি। শিশুকে ভালোবাসা মানে তাকে সীমাহীন স্বাধীনতা দেওয়া নয়, আবার শাসন করা মানে তার হৃদয় ভেঙে দেওয়া নয়। ইসলামিক প্যারেন্টিং মানে এমন সন্তান তৈরি করা যে শুধু আপনাকে ভয় করে না, বরং আপনাকে ভালোবাসে, বিশ্বাস করে এবং জীবনের কঠিন সময়ে আপনার কাছেই ফিরে আসে। আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি লাইক দিয়ে অন্যদের কাছেও এই বার্তাটি পৌঁছে দিতে সাহায্য করুন। আর ইসলামিক এমন আরও ভিডিও পেতে বশির টিভিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।